মমতার বাঘ তো অনেকগুলো আছে। মমতার ব্যানার্জি কোন বাঘের কথা বলছে? বীরভূমের বাঘ না কালীঘাটের বাঘ? কোন বাঘটা? মানে এখন বাঘে বাঘে ছড়াছড়ি। বাঘকে যে মানে খাঁচার মধ্যে রাখাটাই কিন্তু শ্রেয়, কারণ বাঘ কখনো ইদার জঙ্গলে থাকে, তাহলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে, আর তা না হলে তাকে খাঁচার মধ্যে বন্ধ রাখতে হবে। তা না হলে বাঘ তো মানুষকে খেয়ে ফেলছে, মানুষের ক্ষতি করে দিচ্ছে। 15 বছর ধরে তো এই বাঘগুলো ক্ষতিই করেছে। দেখুন আজকে বাঘের মতো ওইটাই বললাম আর কি। এখন বাঘ তো সমাজে ওইরকমভাবে ঘুরে বেড়াতে পারে না। আর আমরা সত্যি অভিষেক ব্যানার্জি যুবরাজকে ভয় পাই। উনি যেভাবে আমাদের হুমকি দিয়ে এসছেন, বাপরে বা, আমি নিজেই প্রচন্ড ভয় পেয়ে গেছি। ভয় পাই ওই ভদ্রলোককে। গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে যেভাবে মানে বলা যে ডিজে বাজবে, কানে ডিজে বাজবে, মানে আমি শুনলেই শিউরে উঠি। সুতরাং দেখুন এই সব বাঘদেরকে কিন্তু ভেতরেই রাখতে হবে। আর বাঘের জন্যই বোধহয় ওনাকে ডাকা হয়েছে না, গলার স্বর। উনি বাঘ না মানুষ সেটা মানে টেস্ট করার জন্যই গলার টেস্ট দিতে বলা হয়েছে। টেস্ট করতে গিয়ে সেখানেও বলছে বাঘ, সেখানেও বাঘের মতো বলছে এবং আপনাদের হুমকি দিচ্ছে সেখানে। তাহলে তাকে জঙ্গলে ছেড়ে আসতে হবে আর কি। জঙ্গলে সমাজ মানে সভ্য সমাজে কিন্তু এইসব বাঘদের জায়গা নেই। সুন্দরবনও তো বাঘ আছে, ওখানে ছেড়ে আসতে হবে। নয়তো আরো অনেক জায়গা আছে, গির ফরেস্ট, গুজরাট, মোদিজির জায়গা, সেখানে বাঘদের ছেড়ে আসতে হবে।